এসো কোরআনের আলো মেখে আলোকিত হই আধারের শত পথ মারিয়ে وهو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم وهو تنزيل من رب العالمين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام أما بعد আলহামদুলিল্লাহ শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা আল্লাহর কোরআনের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য বসতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম পড়ি, দুরূদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নাম নিলে সালাম পড়তে হয়, দুরূদ পড়তে হয়, নাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? বদদোয়া করেছেন। সেটা হচ্ছে তিনি তার ধ্বংস কামনা করেছেন। তিনি মিম্বরে উঠতেছিলেন, তিনি মিম্বরে উঠার সময় তিনি বলছেন যে রাগিমা আনফুন রাগিমা আনফুন রাগিমা আনফুন তিনবার বলেছেন। তো তিনবার বদদোয়া তিনজনের জন্য ছিল। একজন হচ্ছে তার মধ্যে ওই ব্যক্তি যে রাসূলুল্লাহর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। আরেকজন হচ্ছে ওই ব্যক্তি যে রমাদান পেয়ে নিজের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারল না। আরেকজন হচ্ছে ওই ব্যক্তি যে বৃদ্ধ পিতামাতাকে পেল, তাদের সেবা যত্ন করে আল্লাহর কাছ থেকে তার ক্ষমা নিশ্চিত করে নিতে পারল না। এই তিনজনের জন্য রাসূলুল্লাহ ধ্বংস কামনা করেছেন। মানে এটা আরবি একটা প্রবাদ বাক্য। আরবরা যখন কারো এ তো শেষ, তো এটা তারা প্রবাদ বাক্য আকারে বলতো যে রাগিমা আনফুন, মানে অমুকের নাক শেষ হোক। তো এই জন্য রাসূলুল্লাহর নাম নিলে যেখানেই শুনি না কেন, সেটা যেখানেই হোক, সাথে সাথে কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত আকারে হলেও। তা আমরা সূরা আরাফের তাফসির করে আসতেছি। সূরা আরাফের তাফসিরের আজকে আমাদের পঞ্চম পর্ব। গত পর্বে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। বিশেষ করে আদম আলাইহিস সালামের যখন সৃষ্টি করা হয়েছিল তখনকার সময়ের ঘটনা, এবং পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে কিছু নসিহা ছিল আমাদের জন্য, যে আদমকে এবং হাওয়াকে শয়তান ফিতনায় ফেলে দিয়েছিল, সেই ফিতনায় যেন আমাদেরকে না ফেলে দেয়। তো ওখানে আল্লাহ তাআলা বলেছেন যে ফিতনাটা কী ছিল? তোমাদের পিতা মাতার শরীর থেকে কাপড় খুলে নিয়েছিল। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, যে শয়তান ইয়া বনি আদম লা ইফতিনান্নাকুমুশ শাইতান, হে আদমের সন্তানেরা, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলে না দেয়। সেই ফিতনাটা কী ছিল? যে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা কামা আখরাজা আবওয়াইকুম, যেভাবে ফিতনায় ফেলে দিয়েছিল তোমাদের পিতা মাতাকে, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, তাদের গায়ের পোশাক খুলে নিয়েছিল আদমের। তো এই জন্য শয়তানের অনেক বড় একটা ফিতনা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, সেটা হচ্ছে যে আদমের সন্তানদেরকে উলঙ্গ করে দেওয়া। যে ফিতনার মধ্যে আজকে কোটি কোটি বনি আদম নিমজ্জিত, লক্ষ কোটি বনি আদম এই ফিতনার মধ্যে নিজেকে সম্পৃক্ত করার জন্য আন্দোলনও করে যাচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশে, যে সমস্ত দেশে পোশাকের স্বাধীনতা নাম দিয়ে এখনও উলঙ্গ হতে পারে নাই, ওই সমস্ত দেশে আন্দোলন চলতেছে যে আমার পোশাক আমি পরব, কি পরি না না পরি এটা আমার অধিকার, বাধা দেওয়ার ক্ষমতা কার নাই। তা আমাদের দেশ হচ্ছে ওইরকম একটা দেশ যেখানে এই আন্দোলনগুলো হয়। আর যে সমস্ত দেশে অবাধে উলঙ্গপনা আছে, সেগুলো আন্দোলনেই লাগে না, বরং ওরা, বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলো, যেগুলোতে শীত প্রধান দেশ, দেখেন 12 মাসে শীত পড়ে, হয়তো 1 মাস 2 মাস গ্রীষ্মকালীন থাকে, ওরা ওই 12 মাসে ল্যাংটা থাকে, মানে এত শীতের মধ্যেও ল্যাংটা থাকে। এবারে শীত না পড়লে এগুলোর অবস্থা কী হতো? জন্তু জানোয়ারের চাইতে এগুলো নিকৃষ্ট হয়ে যেত, এমনিই নিকৃষ্ট যারা উলঙ্গ থাকে। তো এটা শয়তানের অনেক বড় একটা ফিতনা, যে আদমের সন্তানের গায়ে থেকে পোশাক সে খুলে নেবে। এটা নারী হতে পারে, পুরুষও হতে পারে। বিশেষ করে
যে ধরনের পোশাকে আমরা পরিধান করি আমাদের জন্য হালাল, বৈধ, এটার জন্য আমাদের কোনো গুনাহ হবে না। আর আমরা যে মুসলিম হিসাবে এ পাঞ্জাবি, টুপি, এগুলো আমাদের ওই যে শার্ট যেরকম সার্বজনীন স্বীকৃত পোশাক, সকল শ্রেণীর লোকেরা পরে, মুসলিম উম্মার কাছে এটা মুসলিমদের পোশাক হিসেবে পরিচিত, ইসলাম নির্ধারিত কোনো পোশাক নয়। এই পাঞ্জাবি, টুপি, জুব্বা, এটা ইসলাম কোনো নির্ধারণ করে দেয় নাই যে এটা ইসলামিক পোশাক। এটা মুসলমানদের মধ্যে মুসলিমরা পড়তে পড়তে পরিচিত লাভ করেছে। কারণ এই পোশাকটা রাসূলের জামানায় রাসূল যেরকম জুব্বা পরেছেন, আবু জেহেলও এরকম জুব্বা পরেছে। রাসূল যেরকম মাথায় পাগড়ি বাঁধতেন, আবু জেহেলও এরকম পাগড়ি বাঁধত। রাসূল যেরকম নবুয়তের আগে পোশাক যেমন ছিল, আবু জেহেল, আবুল আহাব এদের পোশাকও একই রকম ছিল। অর্থাৎ রাসূল নবুয়ত লাভ করার পরে তার পোশাকের মধ্যে পরিবর্তন যে কয়টা এনেছেন সেটা হচ্ছে এই শর্তগুলো, এর বাইরে কোনো নিষেধাজ্ঞা দেন নাই, যার কারণে এগুলো আমাদের জন্য জায়েজ। আবার এগুলোর মধ্যে আলাদা সওয়াবও নাই যে এটা পড়লে বেশি সওয়াব পাবো, এরকম কোনো সওয়াব নাই। আমি এই কোড যেগুলো বলেছি 5, 6টা 7টা নিয়ম, এটা মেনে যে কোনো পোশাক পরিধান করব আমাদের জন্য হালাল, হারাম থেকে বিরত থাকার কারণে সওয়াব হবে। এই পোশাক হারাম থেকে বিরত থাকার সওয়াব। ও নারীদের জন্য আর একটা বলেছিলাম, সেটা হচ্ছে যে কোনো নারী আতর ব্যবহার করতে পারবে না বাইরে গেলে। বাইরে গেলে যদি পারফিউম ব্যবহার করে সেই ক্ষেত্রে ওই নারীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিয়া জানিয়া, জেনাকারিনী হিসাবে তাকে উল্লেখ করেছেন, অথচ তিনি জেনা করেন নাই। তো এই আলোচনাগুলো গত সপ্তাহে আমরা করেছি, তা আজকে আবার রিপিট করেছি শুধু জানার জন্য। জি, বৌদ্ধদের তো ওই যে কমলা রঙের একটা চাদরের মতো লম্বা। হ্যাঁ, তো আপনারটা এহরামের মতো সাদৃশ্য আছে কিন্তু কালারটা ভিন্ন। তো সুতরাং আপনি সাদা পড়তেছেন, আপনারটা যদি রং যদি তারটার মতো হয়ে যায় তাহলে আপনারটা হারাম হয়ে যাবে। ওরা এহরামের মতোই, হ্যাঁ, দুইটা কাপড়ই পরে, এটা কমলা রঙ। জি, টুপি যদি ইহুদিদের মতো সাদৃশ্য করে টুপি পরেন তাহলে ওই টুপি পরাও হারাম। ইহুদিরাও টুপি পরে, দেখবেন যে নেতানিয়াহুর মাথার মধ্যেও টুপি থাকে, হ্যাঁ, ছোট্ট করে মাথার পিছনে এই যে ফুলের যে অংশ এইখান দিয়ে থাকে। না, জুব্বা হোক যে কাপড়ে আমি গলা দিয়ে উপরে নিচের দিকে নামাবো, এই জাতীয় কোনো কাপড় আমার টাকনুর নিচে গেলেই হারাম হবে। এবার এটা জুব্বা হোক বা যেটাই হোক, অনেক সময় আরবরা এটা পরে থাকে। আবায়া, ওই যে কালো রঙের বা সাদা রঙের, হ্যাঁ 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 হ্যাঁ, না ওইটার কাহিনী আছে। ওইটা মাপ যেটা নেওয়া হয় এটা মাটির নিচে পড়ে না, কিন্তু ওইটা অনেক ডোলা থাকে, যার কারণে কিছু অংশ মাটির নিচে পায়ের নিচে ঝুলে যায়। তো ওইটা কি করে ডোলা হওয়ার কারণে পায়ের নিচে ঝুলে থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, বোঝা যায়, কিন্তু ওইটা এমনি আসলে পায়ের নিচে মাপ নিয়ে সেলাই করা হয় না। না, টুপি পরা সুন্নত না, এটা সব নির্ধারিত। তবে হ্যাঁ, যিনি পরে না তার চাইতে যিনি পরে তিনি উত্তম, কারণ এই টুপিটা মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টুপি পরেন নাই, টুপি পরছেন, মাথায় কাপড় ছিল, পাগড়ি ছিল। তো এটা আপডেট ভার্সনে হইতে হইতে টুপিতে রূপান্তরিত হয়েছে। আর আরবদের পাগড়িটা আপডেট ভার্সন হইতে হইতে এই রুমালে এসে থামছে, বুঝছেন? তো এখন এটা আরবদের পোশাক ছিল, এটা ইসলাম নির্ধারণ করে দেয় নাই যে এটা পড়লে এত নেকি, ওটা পড়লে এত নেকি বা এরকম সওয়াব আছে, এই জাতীয় কোনো কিছু বর্ণনা না আসার কারণে এইটা সুন্নত অনেক ধরনের আছে। একটা হচ্ছে সুন্নতে আদা বলা হয় থাকে, মানে অভ্যাসগত সুন্নত, এগুলো রাসূলুল্লাহর অভ্যাস হিসেবে ছিল, এটার কারণে আলাদা সওয়াব নির্ধারণ করা যাবে না। যেমন তিনি খাইছেন, তিনি ঘুমাইছেন, তিনি এ পোশাক পরছেন, তিনি কথা বলছেন, তো তার ভাষা আরবি ছিল, তাহলে কি আরবি ভাষায় কথা বলা সুন্নত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছেন, উটের গোস্ত খাইছেন, এখন উটের গোস্ত না খাইলে কি সুন্নত জীবনেও পালন হলো না? বিষয়টা কি এরকম?
মোটের গোস্ত কেউ জীবনে একবারও খাইতে পারলো না, তো তাহলে কি সে রাসূলের খাওয়ার সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেছে? এগুলো অভ্যাসগত সুন্নত ছিল, যেটা এক একটা জাতির নিজস্ব সংস্কৃতির সাথে সম্পৃক্ত। তো যেখানে রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন সেগুলো ছাড়া এই সংস্কৃতিগুলো যদি কোনো নিষেধাজ্ঞার ভিতরে না পড়ে, আমাদের সংস্কৃতির অংশগুলো যদি রাসূল যেগুলো নিষেধাজ্ঞা দিয়েছেন এগুলোর ভিতরে না পড়ে, তাহলে আমাদের সংস্কৃতিও তখন পালন করা যাবে। যেমন আমরা কানি কাটা পাঞ্জাবি পরি, এটা ভারত উপমহাদেশের পাকিস্তানের ভারতীয় অঞ্চলের মানুষের পোশাক। তা এখন এটা আমাদের সংস্কৃতি। এখন এই কানি কাটা পাঞ্জাবিটা পরলে সওয়াব হবে অথবা গুনাহ হবে কোনো কিছু বলা যাবে? বলা যাবে না। আর এটা পড়লে নাজায়েজ হবে না, কারণ এটা নিষেধাজ্ঞা যেগুলো দেওয়া হয়েছে সেগুলোর একটার মধ্যেও নাই। আর এটা পড়লে সওয়াব হবার না, কারণ এই জাতীয় পোশাক পরলে সওয়াব আছে বা কোনো উপকারিতা আছে এই ধরনের বর্ণনাও নাই। সুতরাং এগুলোকে সুন্নতে আদা বলা হয়ে থাকে। তো যেগুলো আদা, এগুলো যদি ইসলামের মৌলিক নীতিমালার সাথে সাংঘর্ষিক না হয় তাহলে সেইটা করা জায়েজ আছে শরীয়তের উসুল অনুসারে, কারণ এগুলো ইবাদত না। ইবাদতের বাহিরের সব কিছুর আসল হচ্ছে সব জায়েজ, তো সেই হিসেবে এগুলো জায়েজের ভিতরে আছে। তো পোশাক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের শুরুতেই আলোচনা করার কারণ হচ্ছে পোশাক নিয়ে আরবদের মধ্যে ওই সময়কালীন অনেক বাড়াবাড়ি ছিল, অনেক ধরনের কুসংস্কার ছিল। সেই কুসংস্কারের মধ্যে অন্যতম একটা কুসংস্কার হচ্ছে তারা যখন কাবাঘর তাওয়াফ করত তখন পুরুষরা পুরাই উলঙ্গ হয়ে যেত, আর নারীরা শুধু লজ্জাস্থানটাকে ডেকে উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছেন এই সূরা আরাফের 28 নম্বর আয়াত, যে وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرْنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا, যখন তারা অশ্লীল কাজ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এটার উপরে পেয়েছি। আল্লাহু আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে এটার নির্দেশ দিয়েছেন। কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না। হাতাকুলুন আলাল্লাহি মা লা তা'লামুন, তাদেরকে বলুন তোমরা কি আল্লাহর উপর না জেনে শুনে কথাবার্তা বলতেছো। তো এই আয়াতটা নাজিল হয়েছে তাদের এই নোংরা রীতিটার কারণে, কুসংস্কারটার কারণে। তো এই নোংরা রীতি এখনও পর্যন্ত সারা বিশ্বে বিভিন্ন ধর্মের মধ্যে আছে, ইহুদিদেরও আছে, খ্রিস্টানদেরও আছে, হিন্দুদেরও আছে, আরও অন্যান্যগুলো পাবেন। এগুলোর পিছনে যুক্তি হচ্ছে এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সংস্কৃতি, এগুলো আমাদের পূর্বপুরুষরা করছে, এগুলো হচ্ছে এই জাতীয় নোংরামির দলিল। হিন্দুদের মধ্যে পাবেন ধর্মীয় অনেক ধরনের আচরণ, অনেক ধরনের আনুষ্ঠানিকতা করতে গিয়ে তারা অশ্লীল পোশাক পরে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। গঙ্গায় গোসল দেখবেন, ওখানে নারী পুরুষ উলঙ্গ হয়ে গোসল করতেছে। এরপরে খ্রিস্টানদেরও পাবেন, ইহুদিদেরও পাবেন, তাদেরও এক ধরনের বিশেষ গোসল আছে, সেখানেও তারা এরকম নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে গোসল করে। আবার পৃথিবীর অন্যান্য জাতি ধর্মগুলোর মধ্যে পেলে আপনি দেখবেন। তো এগুলো সবগুলো হচ্ছে শয়তানের ফিতনা। শয়তান কালের পরিক্রমায় মানুষকে এইভাবে ফিতনার মধ্যে ফেলে দিয়ে এই অশ্লীলতার মধ্যে নিমজ্জিত করেছে, এতটা নিমজ্জিত করে ফেলেছে যে ইবাদতের নামে এই অশ্লীলতাগুলো করত, মানে স্রষ্টার দাসত্ব করতেছে এই নামে এই অশ্লীলতাগুলো করত। তাহলে আরবদেরকে বললেন রাসূলের জবান দিয়ে যে তাদেরকে নিষেধ করেন। যখন রাসূল নিষেধ করেছেন তখন তারা বলল যে ওই যে দলিল একটাই দিয়েছে, আল্লাহু আমারানা বিহা, যে আমাদের বাপদাদারা এই রীতিনীতিগুলো পালন করেছে, আমাদের বাপদাদাদেরকে আমাদের আল্লাহ এই নির্দেশ দিয়েছেন, যদি না দিতেন তাহলে কি তারা করতো নাকি? তাদের জবাব ছিল এটা, যে আমাদের বাপদাদারা করছে, যদি আমাদের বাপদাদাদেরকে ওনারা যদি আল্লাহর পক্ষ থেকে যদি ওনাদেরকে নির্দেশ দেওয়া না হতো তাহলে কি ওনারা এইরকম অশ্লীল কাজ করতেন নাকি? এটা ছিল তাদের যুক্তি। আল্লাহ জবাব দিলেন যে ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনোই এই অশ্লীলতার নির্দেশ দিতে পারেন না।
অনেক সময় দেখবেন সাধারণ মানুষ বলে যে সব ধর্মই ভালো কাজের নির্দেশ দেয়, তো হিন্দু ধর্মে এই ল্যাংটা থাকার নির্দেশ বুঝি এটা ভালো নির্দেশ, খ্রিস্টান ধর্মে এই নোংরামি করার উলঙ্গ থাকার নির্দেশ এটা বুঝি ভালো নির্দেশ। তো এই ধর্মীয় অশ্লীলতাগুলোই প্রমাণ করে এই সমস্ত ধর্মগুলো স্রষ্টার পক্ষ থেকে নয়, এগুলো কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। এই জন্য আল্লাহ বলেছেন যে ইয়া বানি আদম লা তা'বুদুশ শয়তান, শয়তানের ইবাদত করিও না। কারণ এই সমস্ত রীতিনীতিগুলো শয়তানের পক্ষ থেকে বানানো হয়েছে, আর তোমরা সেইগুলো পালন করতেছো, তার মানে ইবাদতটা কার হচ্ছে? শয়তানের হচ্ছে। ইয়া বানি আদম লা তা'বুদুশ শয়তান। সুতরাং আপনার কাছে হালকা মনে হতে পারে যে একটা পোশাকই তো পরলাম, এটা হয়তো তাদের সাথে মিলছে, কি হয়েছে? দেখেন সাধারণ একটা পোশাকও আপনারা কিভাবে শয়তানের দাসে পরিণত করতে পারে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের পূজার মধ্যে নিয়ে যেতে পারে একটা সাধারণ পোশাক। জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে বনি আদম লা তা'বুদুশ শয়তান, শয়তানের ইবাদত করিও না। আর এই সূরার শুরুতেই শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছে বনি আদমের সবাইকে আমি বিভ্রান্ত করব, সামনে পিছনে ডানে বামে। তো সামনে পিছনে মানে কি? আমি দেখব না, আমার ডান দিক থেকে বাম দিক থেকে আসবে, বিষয়টা এটা। সর্বক্ষেত্রে সর্বসেক্টরে শয়তান আমাকে বিপথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবে। তো এটা ওইরকম একটা সেক্টর। হারাম খাওয়ার মাধ্যমে যেরকম, হারাম পোশাক পরার মাধ্যমে ওইরকম শয়তানের আমাকে বিপথে নিয়ে যাবে। এরপরে 29 নম্বরে এসে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়ে তাদেরকে আরও নির্দেশ দিচ্ছেন যে কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাকুম তাউদুন। কুল আমারা রাব্বি বিল কিসত, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন যে আমার রব অশ্লীলতার নির্দেশ কখনো দিতে পারেন না। তিনি যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে ন্যায় এবং ইনসাফের, বিল কিসত, ইনসাফের। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা আকিমু দাঁড়াও, উজুহাকুম তোমাদের লক্ষ্য ঠিক করো, ইনদা কুল্লি মসজিদিন প্রত্যেক মসজিদে, অর্থাৎ প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে তোমরা তোমাদের লক্ষ্য ঠিক করো। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, আর আল্লাহর কাছে খালেসভাবে, মুখলেস হয়ে একনিষ্ঠভাবে দোয়া করো। কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে শুরু করা হয়েছে ওইভাবে পুনরাবৃত্তি করা হবে। এখানে তাদের একটা বিশ্বাস খণ্ডন করা হয়েছে, তার পাশাপাশি তাদের ভ্রান্ত ইবাদতগুলোকে পরিবর্তন করতে নির্দেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি তারা যে আল্লাহর উপর একটা তোহমত, অপবাদ দিয়েছে, যে অশ্লীলতার নির্দেশ আল্লাহ দিয়েছেন, সেইটার প্রতিবাদ করা হয়েছে। প্রথমে সেটার প্রতিবাদ করা হয়েছে যে বলে আমার রব্বি বিল কিসত, আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না, আল্লাহ নির্দেশ দেন কিসের? ইনসাফের। এটা শাব্দিক অর্থে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এখানে কিসত দ্বারা বুঝিয়েছেন সবচেয়ে বড় ইনসাফ হচ্ছে আল্লাহর সাথে করা যেটা, সেটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত অসত্যের যে প্রভুত্বগিরি, কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে, সেইটাকে অস্বীকার করে সত্যিকারের ইলাহ হিসেবে আল্লাহকে মেনে নেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ। তা আল্লাহ এটার নির্দেশ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদ। আর কিসত, ন্যায় এবং ইনসাফ হচ্ছে তোমরা যে অশ্লীল পোশাকগুলো পরিধান করো আর সেগুলো আল্লাহর নামে চালিয়ে দিচ্ছ, আল্লাহ এটা নির্দেশ দিতে পারেন না। কারণ এই ধরনের অশ্লীল পোশাক পরিধান করা এটা ইনসাফ নয়, এটা ইনসাফ নয়, বরং ইনসাফের বিপরীত। কারণ আল্লাহ তাআলা মানব জাতির জন্য এই ধরনের পোশাক, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, পোশাক এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ নিজে নাজিল করেছেন, অনেক বড় নিয়ামত। সূরা নাহলের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন তোমাদের বাসস্থান নিয়ামত, তোমাদের পোশাক আমার নিয়ামত। কারণ পোশাক দিয়ে শীতের সময় শীত নিবারণ করি, গরমের সময় গরম প্রতিরোধ করি। এরপর আরও নানান রকমের উপকারিতা পোশাকের মধ্যে রয়েছে। যাদের পোশাক নাই তাদের দিকে তাকালে আমরা পোশাকের উপকারিতাটা উপলব্ধি করতে পারবো। তো সেজন্যই পোশাক অনেক বড় একটা নিয়ামত। তো সুতরাং এই পোশাকের ক্ষেত্রে যেটা নিয়ামত না হয়ে আমার জন্য ক্ষতিকর হতে পারে, অশ্লীল পোশাক, সেগুলো আল্লাহ কখনো নির্দেশ দিতে পারেন না, সেটা কখনো ইনসাফ হতে পারে না। আর অশ্লীল পোশাক যেগুলো রয়েছে সেগুলো কখনোই আমাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে না।
যে উপকারিতা পোশাকের আছে সেগুলো নিশ্চিত করবে না। তা আল্লাহ সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল পোশাক যেটা ইনসাফপূর্ণ নয় সেটার নির্দেশ দিতে পারেন না। ওয়াকিম উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন, আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের ইবাদতের সময় লক্ষ্য ঠিক করো, অর্থাৎ তোমরা ইবাদতকে বিকৃত করে নিজের মন গড়াভাবে যেভাবে করতেছো এগুলো ইবাদত নয়, সেটাকে ঠিক করে নাও। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা যে দোয়া করো প্রার্থনা করো স্রষ্টার কাছে, কারণ মক্কার মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করতো, দোয়া করতো আল্লাহর কাছে, তার পাশাপাশি দোয়া করতো লাত ওজ্জা মানাত সেগুলোর কাছে। এই নয় যে তারা আল্লাহকে বাদ দিয়ে শুধু ওডিনের কাছে দোয়া করতো, মানে আল্লাহর সাথে শিরিক করতো, আল্লাহকে অংশীদার করে লাত ওজ্জা মানাতকে আল্লাহর সাথে অংশীদার করে এরপরে দোয়া করতো। তাই আল্লাহ বলেছে এটা আল্লাহর সহ্য হয় না, কারণ এটার নামে এটাই সবচেয়ে বড় অপরাধ। খাওয়াচ্ছে, পড়াচ্ছে, বাঁচাচ্ছে, বিপদ থেকে উদ্ধার করতেছে, সব কিছু দিচ্ছে তিনি, আর আপনি সেইটার সাথে আরেকজনকে এনে এরপরে জিজ্ঞেস করলে বলতো যে হা উলা এই সুফাউনা ইনদাল্লাহ, তারা জবাব দিত যে না এরা তো আমাদের বিপদ আপদ দূর করবে না, তবে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। লাত ওজ্জা মানাত আল্লাহর কাছে। দেখেন তাদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস সেম, যে যারা পীরের দরবারে যায়, যারা পীরের দরবারে যায় এই জাতির বিশ্বাস আর ওই সময়কার মুশরিকদের বিশ্বাস সেম। ওই সময়কার মুশরিকরাও সেম জবাবটা দিত যে লাত ওজ্জা মানাত এগুলো আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহর নৈকট্য আমাদেরকে পাইয়ে দিবে। তো পীর ভক্ত যেটি আছে এটিও একই কথা বলে, একই কথা বলে যে আমার পীর উনি আমি তো সরাসরি আল্লাহর কাছে যাইতে পারবো না, উনি আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, উনি আমাকে আল্লাহকে ধরিয়ে দিবে, ওনার মাধ্যমে আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো তাহলে ওই সময়ের মক্কার মুশরিক একই ধরনের বিশ্বাসের কারণে জাহান্নামে যাবে, আর আপনি অমুক দরবারের মুরিদ হয়ে একই রকম বিশ্বাসের কারণে আপনি জান্নাতে চলে যাবেন, এত সোজা। হ্যাঁ, তো সাফায়াত মানে এইটা আর কি, যেটা সাফায়াত একজন পীর না আপনিও করতে পারবেন, একজন মুমিনও করতে পারেন। হ্যাঁ, কিন্তু তারা নির্দিষ্ট করে নিয়েছে পীরের পক্ষ থেকেও বলা হচ্ছে আমি সাফায়াত করব, বা আমাদের দরবারের পীর যিনি আছে ওনার পক্ষ থেকে দরবার থেকে ডেলিভারি। তো এই যে ডেলিভারিটা দিচ্ছেন এটাই কোরআনের বিপরীত, কারণ আল্লাহ তাআলা হ্যাঁ মানে যে দরবারে আপনি যাচ্ছেন আপনাকে ওই দরবারে নিয়ে যাওয়া হচ্ছে এই ধরনের চটকদার কথা শোনানোর মাধ্যমে যে আমার দরবারের পীর তোমার জন্য সুপারিশ করবে। এখন পীর সেই অনুমতি পাবে কি না এটারও তো গ্যারান্টি নেই, এটার তো গ্যারান্টি নেই। তো এই গ্যারান্টিটা দেওয়াটাই কোরআনের নীতির বিপরীত, এই কারণেই আপনার ইমানে এখানেই শেষ। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো সুপারিশ করতে পারে না। সুপারিশ করতে পারবে, ফেরেশতারা করবে, রাসূল করবেন, এরপরে প্রত্যেকটা মুমিনও করতে পারবে, যারা জান্নাতে যাবে সবাই করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, মুমিনরা করতে পারবে। যারা জান্নাতে যাবে এরা সবাই করতে পারবে, যদি করার প্রয়োজন হয় করতে পারবে, কোরআন করবে সুপারিশ। হ্যাঁ, তো এই যে কি কয় এগুলোর বর্ণনা বিভিন্নভাবে আসছে, কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ সত্য দিয়েছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হবেন এবং যাকে আল্লাহ পারমিশন দিবেন। তো এখন এই পীর বুঝাচ্ছে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, মানে যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ অনুমতি দেওয়ার পরে। তো এখন কথা হচ্ছে যে এখন আমি সেই অনুমতি, আবার অনুমতি দুইজনের জন্য হবে, সুপারিশ যার জন্য যে সুপারিশ করবে তার প্রতিও আল্লাহ সন্তুষ্ট হবে, আবার যার জন্য করবে তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হবে। আরেক জায়গায় বলেছেন হ্যাঁ ইল্লা মান শাহিদা বিল হক, যে সত্যের সাক্ষী দেয় তার জন্য। একজন বেঈমানের জন্য সুপারিশ রাসূলও করতে পারবে না। তার মানে যিনি সুপারিশ করবেন উনিও আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত এবং উনি আল্লাহর অনুমতিপ্রাপ্ত, যার জন্য সুপারিশ করা হবে সেও আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত হইতে হবে। তো এখন যারা এগুলো দুনিয়াতে বসে নির্ধারণ করে ফেলতে পারবে যে আমি অমুকের জন্য, আমরা অমুকের জন্য, তমুকের জন্য করব, তার মানে যেটা আল্লাহ গোপন রেখেছেন
যেটা আল্লাহ প্রকাশ করে নাই, যে জ্ঞানটা আল্লাহর কাছে, সেই জ্ঞানটা সে দাবি করতেছে। এই গন্ডাগোলটা হচ্ছে এখানে, মানে গন্ডাগোলটা হচ্ছে তার নীতিতে, তার বিশ্বাসে। তো নীতি এবং বিশ্বাস এটা ইমানের জায়গা। তো নীতি এবং বিশ্বাসের মধ্যে যখন ভুল নীতি এবং ভুল বিশ্বাস সেখানে ঢুকবে, সেখানে আপনার ইমানটাই চলে যাবে। কোন জায়গা থেকে চলে গেলাম? ও, যে মক্কার মুশরিকরা বলতো যে হ্যাঁ ওলা এসব ফাআউনা ইনদাল্লাহ লা তু'জ্জা মানাত, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। তো আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে প্রত্যেকটা ইমানদার, সে তার ইমানের কোয়ালিটি এবং আমলের কোয়ালিটি দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, এবং যার জন্য করবে সেও ইমানদার হবে, সেও আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত হবে, ওই হিসাবে সুপারিশ করতে পারবে। তো এখন আল্লাহ তাআলা মক্কার মুশরিকদেরকে বললেন, তোমাদের ইবাদতের রীতিনীতিগুলো তোমরা পাল্টাও, এগুলোকে ঠিক করো, লক্ষ্যটাকে স্থির করো, আর আল্লাহর কাছে ইখলাসের সাথে দোয়া করবে, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিয়ে দোয়া করবে না, যেটা মক্কার মুশরিকরা করতো, লাত উজ্জাকে অংশীদার বানিয়ে। তা আল্লাহ তাদেরকে বললেন না, আল্লাহর কাছে দোয়া করবা, সরাসরি আল্লাহর কাছে দোয়া, এখানে কাউকে শরিক করা যাবে না, বায়া হিসেবে বসানো যাবে না। ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদতকে তার জন্য নির্দিষ্ট করে ইখলাসের সাথে তার কাছে দোয়া করো। ইখলাস যদি শুধু দোয়ায় নয়, যে কোনো ইবাদতে ইখলাস যদি না থাকে, ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না। আমরা এখানে আরও প্রায় সময় আলোচনা করেছি যে ইবাদত শুদ্ধ হওয়ার জন্য দুইটা শর্ত, কবুল হওয়ার জন্য একটা শর্ত। শুদ্ধ হওয়ার জন্য আমি যে এখন নামাজ পড়েছি, আমি যে এখন দোয়া করেছি, এটা শুদ্ধ হওয়ার জন্য, আমি যে এখন জিকির করেছি, এগুলো শুদ্ধ হওয়ার জন্য দুইটা শর্ত। শুদ্ধ হওয়ার একটা হচ্ছে রাসূলুল কোরআন সুন্নাহর দলিল, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। দুইটাই লাগবে। একটা পেয়েছেন দলিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি পান নাই, তাহলে এই ইবাদত শুদ্ধ হবে? মানে দলিল পেয়েছেন যে এটা করতে হবে, কিন্তু এটা নিজের মতো করে ফেলেছেন। হ্যাঁ, মানে দলিল পেয়েছেন যে এটা করতে হবে, কিন্তু এটা নিজের মতো করে ফেলেছেন, এটা শুদ্ধ হবে? শুদ্ধ হবে না। আর দলিলে পান নাই, তাহলে তো টোটালি বাদ। তা আমাদের এখানে অনেকগুলো বেদাত আছে, তখন এটা বেদাত হবে। অনেকগুলো বেদাত আছে যেগুলোর দলিল পাওয়া যায় কিন্তু পদ্ধতি পাওয়া যায় না। বেশিরভাগ বেদাত হচ্ছে এই ক্যাটাগরির, যে দলিল পাওয়া যায়, পদ্ধতি পাওয়া যায় না। আর অনেকগুলো আছে দলিলও নাই, পদ্ধতিও নাই, একবার পুরোটাই আগাগোড়া নিজেদের আবিষ্কার। তো দলিল পাওয়া যায়, পদ্ধতি পাওয়া যায় না, এরকম একটা কোনটা? 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মুনাজাত। দলিল পাওয়া যায়, পদ্ধতি পাওয়া যায় না। ইবাদত শুদ্ধ হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে দলিল লাগবে, রাসূলুল্লাহর পদ্ধতি লাগবে। আর দলিলও নাই, পদ্ধতিও নাই, সেটা কোনটা? মিলাদ, খতম, বিভিন্ন ধরনের খতম। এরপরে সবে বরাত, সবে বরাত, সবে মেরাজ, আরও যা যা আছে আর কি, এগুলোর দলিলও নাই, কোনো মাযহাবেই নেই এগুলো। আর নামাজের 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত, এটার দলিল আছে অনেকগুলো দোয়া করার, কিন্তু এটার পদ্ধতি সম্মিলিত নয়। পদ্ধতি হচ্ছে এককভাবে, সবাই নিজে সেপারেট আলাদাভাবে করবে। তো এটা হচ্ছে বাহ্যিক দুটো সত্য ইবাদত সঠিক হওয়ার জন্য, ইখলাসের সাথে। আরেকটা সত্য হচ্ছে ইখলাস, যেটা দেখা যায় না, এটা আপনার অন্তরে থাকবে, এটা কবুল হওয়ার জন্য পূর্ব সত্য। আমি নামাজ পড়েছি, আমি কি আল্লাহর জন্য পড়ছি নাকি মানুষকে দেখানোর জন্য পড়ছি, কে জানে? আল্লাহ জানে। এটাকে বলা হয় তাকে ইখলাস, মানুষকে দেখানোর জন্য। এটা আমার ভিতরে আছে, এটা আপনারটা আমি জানি না, আমারটা আপনি জানেন না। তো আল্লাহ এখানে মক্কার মুশরিকদেরকে বলতেছেন যে ইখলাসের সাথে দোয়া করো, কাউকে অংশীদার করিও না। আমি এখন নামাজ পড়তেছি, আর আমার মনে করেন এই যে জুমার নামাজ, অধিকাংশ মানুষ জুমার নামাজটা পড়তে আসে শুধুমাত্র পরিবারের, সমাজের মানুষের ভয়। তো এটা কি ইখলাস? না, এই জায়গায় হচ্ছে ইখলাস। যেটা করবা আল্লাহ বলতেছেন ইখলাসের সাথে করবা। এখন আজকে যে জুমার নামাজ যে ব্যক্তি পড়তে আসলো সামাজিকতার জন্য, তার নামাজটা কি কবুল হবে? হবে না, কারণ এখানে শিরিক হয়েছে। কারণ সে এটা আল্লাহর জন্য করে নাই, মানুষের ভয়ে করেছে।
ইবাদতই করছে, জুমার নামাজই পড়ছে, আল্লাহকে সেজদা করছে, সূরা কারাত সবগুলোই পড়ছে, কিন্তু এটা কবুল হবে না কিসের কারণে? ইখলাসের কারণে। ইখলাসের কারণে কবুল হবে না। না সেটা ঠিক আছে, আমরা তারপরেও বলতেছি না যে তুমি আসিও না, আসার তো দরকার আছে। কখন আল্লাহ কাকে হেদায়েত দিয়ে দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমরা বলতেছি যে ইবাদতের জায়গা থেকে ইবাদতগুলো সঠিক হওয়ার জন্য, এ কারণে তো আমরা মুশরিক বলতেছি না যে মানুষগুলোকে, কিন্তু আলটিমেটলি এগুলো শিরিক হয়। যারা ইবাদত, যে কোনো ইবাদত যখনই, এখন আপনারটা শিরিক হিসেবে আল্লাহর কাছে হয়েছে নাকি ইবাদত হিসেবে হয়েছে, এটা আপনি মরার পরে আল্লাহর কাছে যখন বিনিময় নিতে যাবেন তখন টের পাবেন। যেমন অসংখ্য দানশীল যারা আছে, তারা দান সাদকা করেছে, আমরা তো ধরে নিয়েছি যে সে এটা আল্লাহর জন্যই করছে। কিয়ামতের ময়দানে দেখবে যে এটার কোনো বিনিময় নাই। কেন নাই? দেখা যাবে যে সে এটা মানুষকে দেখানোর জন্য করছে। আল্লাহ তখন বলবে যে ঠিক আছে, এটা অমুকের কাছ থেকে নিয়ে নাও, কারণ তুমি আমার জন্য করো না, এটা অমুকের জন্য করেছে। কারণ আল্লাহর সাথে তুমি শিরিক করেছো, তাকে অংশীদার বানিয়েছো, তাকে অন্য কোনো প্রাপ্তিকে অংশীদার বানিয়েছে, যার কারণে আল্লাহ বললেন যে সেটার কাছে নিয়ে যাও। অনেকে দান সৎকার করবে ভোট পাওয়ার জন্য, যে আমারে সামনে কমিশনার ইলেকশন আসবে, এখন যদি কম্বল না দেই, এখন যদি টাকা পয়সা না দেই, তাহলে আমার ভোট দিবে না। তো এখন সে দান সাদকাই করেছে, এটা সওয়াবের কাজ ছিল কি না? ছিল, কিন্তু এটার মধ্যে ইখলাস ছিল না, যার কারণে কিয়ামতের ময়দানে বলে যে যার ভোটের জন্য, যার ভোটের জন্য করছে তার কাছে যাই বিনিময়টা নিয়ে আস। যদি আল্লাহর জন্য করতো, আল্লাহ এটা লালন পালন করতো। তো সুতরাং সমস্ত ইবাদতের ক্ষেত্রে বাহ্যিক হচ্ছে দুইটা শর্ত। একটা হচ্ছে দলিল রাসূলুল্লাহর পদ্ধতি, এটা বেদাতিরাও স্বীকার করে, যা কিছু করবেন কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী করবেন, রাসূলের তরিকা অনুযায়ী করবেন, এক কথায় বলে দেন, কিন্তু প্র্যাকটিক্যালভাবে এটা মানে না। এই যে যত খতম আছে সবগুলোই হচ্ছে দলিলবিহীন এবং পদ্ধতিবিহীন। যত ধরনের খতম আছে এগুলো আমরাই পড়ে আসছি, এখন পড়ি না আর কি, আলহামদুলিল্লাহ, মদিনায় যাওয়ার পর থেকে। কিন্তু এর আগে টাকার লোভে একদিন 3টাও পড়ছি, 4টাও পড়ছি, মানে টাকা দিত। ওই আবার আমরা যে সমস্ত জায়গায়, আমরা তো হাফেজ ছিলাম, যার কারণে দেখা যেত যে এলাকায় একটা খতমের আয়োজন হলে বড় বড় হুজুরেরা আসতো, তো হুজুরেরা পাড়াগুলো না পড়ে আমাদেরকে ধরিয়ে দিত, কিন্তু টাকাটা উনি নিয়ে যেত। মানে 10 জন 15 জনে মিলে খতম পড়তো, তো পড়লে দেখা গেছে 100 টাকা 200 টাকা দিত। তো এখন আমরা হাফেজ হওয়ার কারণে পাড়াগুলো আমাদেরকে ধরাই দিত, ওনার বাগে 2 পাড়া একটু পড়ে দাও। এখন ছোট মানুষ কিছু বলতেও পারি না, তো বাস পড়ে দিতাম, তো টাকাটা উনি নিয়ে যেত। তো এই যে কোরআন সম্মিলিতভাবে খতম করার পদ্ধতি, এরপরে খতমে শেফা, খতমে নাজেলা, তারপরে আরও অনেক ধরনের খতম আছে। হ্যাঁ, খতমে ইউনুস 1 লক্ষ বার, 5 লক্ষ বার, মানে 50 জন মিলে পড়ে, বালা মুসিবত দূর হওয়ার জন্য নানান রকমের নাম দিয়ে কেমনে কেমনে এগুলো আমরা প্রতিষ্ঠিত করে ফেলেছি। এই তো আরও আছে, এক এক সমাজে এক এক রকম। যাক, আমরা এগুলোর সাথে বেশি দিন ছিলাম না, তো অল্প দিন ছিলাম, যার কারণে পরিচয় কম। ওই সময় আবার খুব খারাপ লাগতো যে এই নিয়ম কানুনগুলো জানি না, এগুলো কোনো বইয়ের মধ্যে পাইলাম না, এগুলো শিখতে পারলাম না, হুজুররা কোত্থেকে শিখছে, কোনো বইয়ের মধ্যে পাই নাই। এই যে মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়ছি, ওই সময় এগুলো করতাম, কিন্তু হুজুরগুলো সবাইরা দেখি করে, কিন্তু এটা কোনো বইয়ের মধ্যে নেই। আবার ওনারা দাঁড়িয়ে অনেক সুন্দর সঙ্গীত টঙ্গীত গাইয়া ইয়া নবী সালাম আলাইকা সাল্লাল্লাহ এগুলো পারে। তা আমাদের কাছে খুব আফসোস লাগতো তখন যে এগুলো না পারার কারণে। তো এগুলো দলিলও নাই, এগুলো ইবাদত করেও ব্যর্থ, এগুলো করার কারণে উল্টা সওয়াবের জায়গায় আরও গুনাহ হয়। তাহলে তারা বললেন যে ইবাদতকে ঠিক করে নাও, তাহলে ইবাদতকে সংশোধন করে নিতে হবে। আমাদের ইবাদত যদি সঠিক না হয়, আলটিমেটলি পরোক্ষভাবে কিন্তু এটা শিরিক হবে। সরাসরি হয়তো বলবো না আমরা, আপনি নিজকে মুসলমান দাবি করার কারণে বা আপনাকে সান্ত্বনা হিসেবে, কিন্তু আলটিমেটলি যে কোনো বিকৃত ইবাদত এটা শিরকের অংশ, কারণ এটা আল্লাহ দেয় নাই, এটা শয়তান দিয়েছে। এবার বাহ্যিক শুরুতে আমার যত সুন্দর টুপি হোক, দাড়ি হোক, যার মাধ্যমেই আসুক, এটা মূলত শয়তানের এজেন্ডা। তাহলে তারা বললেন ইবাদতকে ঠিক করে নাও আর দোয়া করবা ইখলাসের সাথে। এরপরে দিয়ে আল্লাহ তাআলা তাদের আর একটা বিশ্বাস ছিল, মরার পরে তারা পুনরায় জীবিত হবে না, সেটার জবাব দিচ্ছেন কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদের শুরু হয়েছে আবার পুনরাবৃত্তি হবে। শুরু হয়েছে মানে কি, আমাদের কোনো অস্তিত্ব ছিল?
আমাদেরকে নতুন করে কে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো সুতরাং আমরা যখন আবার বিলীন হয়ে যাব, তো তখন তিনি আমাদের আবার পুনরাবৃত্তি করবেন। এটা কাফেররা বিশ্বাস করতো না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, তারা বলতো যে হায়াত হচ্ছে দুনিয়া, নামুত এখানেই মরবো, ওয়া নাহইয়া এখানেই বাঁচবো, ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে পুনরায় আর কোনো জীবিত করা হবে না। এটা তাদের বিশ্বাস ছিল। এবং তারা বলতো যে কবর খুললে বাবা মা কারোর তো দেখি না। এই যুক্তিগুলো দেখাতো, আমাদের হাড্ডিগুড়ি মাটি হয়ে যাবে, এরপরে বুঝে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে। এটা কেমনে সম্ভব? তা আল্লাহ জবাব দিলেন, কামা বাদাকুম, আরে কেমনে সম্ভব? যেভাবে শুরু করছি তাউদুন, ওইভাবে আবার ফিরে নিয়ে আসবো। আউয়ালা খালকান নুঈদুহু, প্রথমবার যেভাবে সৃষ্টি করেছি আবার পুনরায় পুনরাবৃত্তি করব। গোটা সৃষ্টি ধ্বংস করে দেওয়া হবে, আবার পুনরায় রিপিট করা হবে। সেখানে কিছু পরিবর্তন আসবে। পরিবর্তনগুলো হচ্ছে এই জমিনের পরিবর্তন। এই জমিন তো এখন আঁকা বাঁকা উঁচু নিচু, এটা সমান করে দেওয়া হবে, একবারে সমান্তরাল করে দেওয়া হবে। এখানে হাসরের মাঠ হবে। এখান থেকে এই জমিন থেকে ফয়সালা হওয়ার পরে এখান থেকে নিয়ে যাওয়া হবে জান্নাতীদেরকে জান্নাতে, আর জাহান্নামীদেরকে জাহান্নামে, চিরস্থায়ী আবাস যেখানে হবে। তো সুতরাং তাদের পরকালের উপর যে বিশ্বাসটা ছিল সেটাও আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করলেন, যে কিভাবে তোমাদেরকে আবার বানাবো। সেটা হচ্ছে যে কামা বাদাকুম তাউদুন ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহি দালালা। ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহি দালালা, আল্লাহ তাআলা বললেন মানব জাতির মধ্যে দুইটা দল। আমাদের মধ্যে কয়টা দল? দুইটা দল। একটা হচ্ছে হেদায়েতের উপরে আছে, আর একটা হচ্ছে দলালাতকে কামড়ে ধরে আছে। এই যে সঠিক আবাদত আর ভুল আবাদত বললাম, এখানে মানুষ দুই দলে বিভক্ত। এক দল হচ্ছে সঠিক আবাদতের উপরে আছে, মানে হেদায়েতের উপরে আছে, আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন। আল্লাহ তো আদমকে যখন পাঠিয়েছেন তখনই বলে দিয়েছেন যে আদম আমার পক্ষ থেকে গাইডলাইন যাবে, ওই গাইডলাইন যদি ফলো করো তাহলে ভয় এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। তো ওই গাইডলাইন কালের পরিক্রমায় নবী এবং রাসূলদের মাধ্যমে আমাদের কাছে আসছে, শেষ পর্যন্ত হচ্ছে কোরআন। তো এই আল্লাহর পক্ষ থেকে গাইডলাইনের উপরে যারা ছিল এবং বর্তমানে যারা থাকবে, ভবিষ্যতেও যারা থাকবে, এরা হচ্ছে ফারিকান হাদা, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত দল। ওয়া ফারিকান হাক্কা আলাইহি দালালা, পোশাক আশাক, খাওয়া দাওয়া এবং ইবাদত সব মিলিয়ে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন আছে কিনা? সব মিলিয়ে আছে। এই যে পোশাক আশাক নিয়ে দীর্ঘ আলোচনা করলাম, কার পক্ষ থেকে ছিল এই আলোচনা? আল্লাহর পক্ষ থেকে ছিল। আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন, এই জন্য আমরাও বিস্তারিতভাবে তুলে ধরেছি। তো পোশাকের ক্ষেত্রে আল্লাহর এই গাইডলাইন, খাওয়ার ক্ষেত্রে আল্লাহর গাইডলাইন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর গাইডলাইন। তো আল্লাহ তাআলা বলতেছেন ফারিকান হাদা ওয়া ফারিকান হাক্কা আলাইহি দালালা, দুই দল। এক দল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা গাইডলাইনের উপরে, আরেক দল হচ্ছে দলালাতকে কামড়ে ধরছে, যারা বিভিন্ন যুক্তিতে পোশাকের রীতিনীতি আল্লাহটাকে চেঞ্জ করে দিছে, খাওয়ার রীতিনীতি আল্লাহটাকে, কারণ আরবরা খাওয়ারের ক্ষেত্রেও পরিবর্তন ঘটিয়েছে। কীভাবে কীরকম? যেমন ওটগুলো ছিল, ওটগুলোর বয়সের কারণে, অবস্থার কারণে বিভিন্ন নাম দিয়েছিল। কোনোটার নাম দিছে সাহেবা, কোনোটার নাম দিছে বাহিরা, কোনোটার নাম দিছে, এরকম নাম দিয়ে দিয়ে ঠিক করেছে এই ওঁটটা এটার জন্য, এই ওঁটটা ওটার জন্য, এটা এত মাস হলে খাওয়া যাবে, এটা বাচ্চা এরকম হলে খাওয়া যাবে না, এটা পুরুষের জন্য, এটা নারীর জন্য। এই যে সিস্টেমগুলো তারা বানিয়েছে, এই সিস্টেমটা কি আল্লাহর পক্ষ থেকে ছিল? গণকের পক্ষ থেকে ছিল, পুরোহিতদের পক্ষ থেকে ছিল, অথবা এই কোনোটা ছিল তাদের পারিবারিক ঐতিহ্য নাম দিয়ে, কোনোটা ছিল তাদের জাতিগত ঐতিহ্য নাম দিয়ে। এইভাবে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জাতি গোষ্ঠী খাবারের ক্ষেত্রেও এরকম অনেকগুলো নিজেদের জন্য হালাল করেছে, নিজেদের জন্য আবার হারাম করেছে। তো যেটা আল্লাহ হালাল করে নাই সেটাকে হালাল নিজেদের জন্য হালাল করেছে, যেটা আল্লাহ হারাম করেছে সেটা নিজেদের জন্য হারাম করেছে। এইভাবে খাবার দাবারের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে। তো এগুলো সবগুলোই হচ্ছে হাক্কা আলাইহি দালালা, যারা গুমরাহিকে কামড়ে ধরেছে। তো এই দুই দলের পরিণতি কোথায় হবে? আল্লাহ তাআলা সূরা যুখরাফের মধ্যে বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নাম। তা আল্লাহ তাআলা পরে জবাব দিচ্ছেন এই দুই দলে বিভক্ত কেন হয়েছে। ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন আউলিয়া মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বন্ধু হিসাবে, অভিভাবক বানিয়ে নিয়েছে।
কারণ আল্লাহ যে নীতি দিয়েছে সেটা নেয় নাই, কারণ শয়তানের নীতিটা নিয়েছে। আপনি হয়তো বলতে পারেন যে এটা তো পুরোহিতের নীতি ছিল, এটা তো গির্জার নীতি ছিল, এটা তো ওটার নীতি ছিল। গির্জা কি আসমান থেকে এই নীতি এনে বানিয়ে দিয়েছে? পুরোহিতকে আসমান থেকে এই নীতি এনে বানিয়ে দিয়েছে? কার থেকে এনেছে? শয়তানের কাছ থেকে এনেছে। শয়তান মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ওয়াসওয়াসা দিয়ে, যেইভাবে আদমকে হাওয়াকে ফিতনায় ফেলে দিয়েছে। আদম আর হাওয়ার কাহিনীটা মনে আছে কিনা? শয়তান গিয়ে কি বলেছিল? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে হ্যাঁ, যে আলাম আনহাকুমা রব্বুকুমা আন তিলকুমাশ শাজারা, যে তোমাদের রব এই গাছের নিকটবর্তী হইতে তোমাদেরকে এই কারণে নিষেধ করে নাই, আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন, তোমরা দুইজন ফেরেশতা হয়ে যাবা অথবা এই জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবা, এই কারণে তোমাদেরকে নিষেধ করেছে। এখন এই যে একটা ওয়াসওয়াসা দিয়া আল্লাহর নীতি ছিল গাছের নিকটবর্তী হবে না, ওই নীতি থেকে তাদেরকে সরিয়ে দিয়েছে। ওয়াকাসামাহুমা, শয়তান কসম করে বলেছে যে আমি তোমাদের দুইজনের কাছেই কসম করে বলতেছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের ভালোটাই চাই। তো এইভাবে শয়তান মানব জাতির মধ্যে আল্লাহর ইবাদত, খাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে রীতিনীতিগুলোকে আল্লাহর পক্ষ থেকে যে শিক্ষা এসেছিল সেই শিক্ষাটাকে পরিবর্তন করে দিয়ে শয়তান এইভাবে ঢুকিয়ে দিয়েছে। কালের পরিক্রমায় এটা মানুষের বায়া হয়ে, সংস্কৃতির বায়া হয়ে, অথবা কোনো জাতিগোষ্ঠীর ঐতিহ্য হিসাবে আমাদের কাছে এসেছে। আমরা হয়তো বাহ্যিক দৃষ্টিকোণে দেখতেছি না যে এটা শয়তানের পক্ষ থেকে এসেছে, কিন্তু মূলত এই সংস্কৃতিটা, এই সিস্টেমটা যেটা ইসলাম সম্মত নয়, এটা কার পক্ষ থেকে এসেছে? শয়তানের পক্ষ থেকে এসেছে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আল্লাহর গাইডলাইনকে বাদ দিয়েছে, যারা দলালতকে, গুমরাহিকে কামড়ে ধরেছে, এরা হচ্ছে ইন্নাহুম ইত্তাখাযুশ শায়াতিন আউলিয়া, শয়তানদেরকে বন্ধু হিসেবে বানিয়ে নিয়েছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। এখন শয়তানকে অভিভাবক বানিয়েছে। আউলিয়ার শব্দের অনেকটা অর্থ, একটা হচ্ছে বন্ধু, অলি কয় না, অলি, আরেকটা হচ্ছে অভিভাবক। এখন যদি আমরা বলি যে শয়তানকে অভিভাবক হিসেবে বানিয়ে নিয়েছে, তাহলে কি শয়তান কি শক্তিশালী অভিভাবক না দুর্বল অভিভাবক? অনেক দুর্বল অভিভাবক। আল্লাহ বাদ দিয়ে আপনি আর যত কিছুকে অভিভাবক বানাবেন, আপনার মূল ঠিকানা বানাবেন, এগুলো সবগুলোই দুর্বল। আল্লাহ তাআলা এত সুন্দর উদাহরণ দিয়েছেন যে আল্লাহ বাদ দিয়ে যারা অন্য কোনো শক্তিকে, অন্য কোনো সংস্কৃতিকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো ব্যক্তিকে, গোষ্ঠীকে অভিভাবক বানায়, এদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার বাড়ির মতো। সূরা আনকাবুতের মধ্যে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানিয়ে নিয়েছে। আল্লাহর একটা কথা অনুযায়ী চলতেছেন মানে হচ্ছে, তার মানে আমি আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছি। কোনো মতবাদের একটা রীতিনীতির আলোকে চলতেছি মানে আমি ওই মতবাদকে অভিভাবক বানিয়ে নিয়েছি। তো আল্লাহ বলতেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে অভিভাবক বানিয়ে নেয়, এদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল আনকাবুত, মাকড়সার বাড়ির মতো। ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, আল্লাহ বলেন যে সবচেয়ে দুর্বল বাড়ি হচ্ছে মাকড়সার বাড়ি, এবং এইটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। যত বাড়ি নির্মাণ করে, যত প্রাণীকুলের যত প্রাণী আছে, মাকড়সার বাড়ির চাইতে দুর্বল বাড়ি আর কোনো প্রাণী নির্মাণ করে না। এটা এবার আপনি তামাম দুনিয়া খুঁজে বের করতে পারবেন না যে মাকড়সার বাড়ির চাইতে আর কোনো বাড়ি দুর্বল হয়। কেউ যদি কোরআনকে মিথ্যা প্রমাণ করতে চায়, সে এটা নিয়ে গবেষণা করুক, এটাই যথেষ্ট। যে আল্লাহ যে বলছে মাকড়সার বাড়ি সবচেয়ে দুর্বল, তা আমি অন্যান্য প্রাণীর বাড়ি গবেষণা করি, সব প্রাণী তো বাড়ি বানায়, বাড়ি বানিয়ে এরপরে দিয়ে থাকে। আল্লাহ বললেন যে আল্লাহকে বাদ দিছে যারা, এরা হচ্ছে মাকড়সার বাড়ির কাছে আশ্রয় নিচ্ছে। তো সেই বাড়ি কি হবে? তো সুতরাং আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য অভিভাবক কে? আল্লাহ। এবং শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করা যাবে না, খাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে। আর এই লোকগুলো যারা গোমরাহিকে আঁকড়ে ধরেছে, ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করতো যে তারা হচ্ছে হেদায়েতের উপরে আছে, তারা সঠিক পথে আছে। কারণ এই গুমরাহির মধ্যে যারা আছে তারা দেখবেন যুক্তি দেখায় যে আমাদেরটাই তো ঠিক। ল্যাংটা থাকার জন্য যারা আন্দোলন করে দেখবেন এরাও যুক্তি দেখায় না, অনেক রকমের যুক্তি ওরা দেখায়
মক্কার মুশরিকগুলো এরকম যুক্তি দেখাতো। এটা তো বাঙালি সংস্কৃতি। এই যে শাড়ি পরে না, এটা স্বামীর সামনে পরা যায়, বাইরে শাড়ি পরাও যায় না, কারণ এই শাড়ি পরলে হাতের এই জায়গাগুলো আবৃত হয় না, এরপরে আপনার এই পেটের অংশগুলো আবৃত হয় না। এই যে মঈন ফখরুদ্দিনের আমলে 2008-9 ওই সময় আমরা 14 গ্রামে দেখছি সেনাবাহিনী থাকতো তো রাস্তার মধ্যে, এরকম মহিলাদেরকে আলকাতরা লাগিয়ে দিছে, শাড়ি পরা মহিলাদের। হ্যাঁ হ্যাঁ ওই সময় তো বাজারেও সেনাবাহিনীরা ইয়া করতো, হ্যাঁ টহল দিত না, সেনাবাহিনী পণ্য বিক্রি করতো, ডাল চাল এগুলো একবারে তরকারি বাজারের তরকারি জাতীয় জিনিসগুলো সেনাবাহিনী বিক্রি করতো। ওই সময় এত বাজারে এত মহিলা থাকতো যে এরকম ঘটনা আমাদের 14 গ্রাম বাজারে ঘটছে যে মহিলাদেরকে ধরে আলকাতরা লাগিয়ে দিছে। হ্যাঁ না, তো এটা ইসলামিক পোশাক না এই যে শাড়ি, কিন্তু আপনি হ্যাঁ এটা আপনার একান্ত যারা আছে সেখানে পড়তে পারেন, বাইরে রাস্তাঘাটে বেরোয় শাড়ি পরাটা যেহেতু এটা পুরো শরীরে আবৃত করে না, এই কারণে এটা জায়েজ নেই, হিন্দুয়ানি কালচার থেকে আসছে। হ্যাঁ, তো এই যে এটা পড়া হয় আর উদ্ধৃতি দেওয়া হয়, এটা তো আমাদের সংস্কৃতি। তাহলে বললেন যে আল্লাহর দেওয়া গাইডলাইনের বিপরীত চলার জন্য যারা যুক্তি দেখায় এরা মূলত শয়তানকে অভিভাবক বানিয়ে নিছে, ইন্নাহুত্তাখাযু শায়াতিন। তো সুতরাং এটা একটা পোশাকের ক্ষেত্র হতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অনুরোধ করলেন, যেহেতু কাবাঘর ওরা উলঙ্গ হয়ে তাওয়াফ করতো, আল্লাহ তাআলা তখন তারা সহ সকল মুসলমান এবং সবাইকে নির্দেশ দিলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, হে আদমের সন্তানরা তোমাদের সৌন্দর্যটাকে গ্রহণ করো, ইনদা কুল্লি মাসজিদ, মসজিদের নিকটে, যখন মসজিদে যাও অথবা ইবাদতের জায়গায় যখন যাও তখন তোমরা সৌন্দর্য চর্চা করো, সৌন্দর্যকে গ্রহণ করো। এই সৌন্দর্য মানে এই নয় ঠোঁট পালিশ নীল পালিশ, এরপরে এই সৌন্দর্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে লজ্জাস্থানকে আবৃত করা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শরীরটাকে ঢাকে শালীন পোশাক, যেগুলো আমরা লিবাসুত তাকওয়া হিসেবে গত সপ্তাহে ব্যাখ্যা করেছি, ওই জাতীয় পোশাক পরিধান করা মসজিদে যাওয়ার সময়, যেটা আপনার লজ্জাস্থানকে আবৃত করবে এবং আপনাকে শালীন দেখাবে, অশ্লীল দেখাবে না আপনাকে, ওই রকম পোশাক পরিধান করে মসজিদে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। যেহেতু আরবরা উলঙ্গ হয়ে আসতো, এ কারণে নির্দেশ দিলেন না, এভাবে মসজিদে যাওয়ার কোনো অধিকার নেই, মসজিদে যাইতে হবে শালীন পোশাক পরিধান করে, সুন্দর পোশাক পরিধান করে, সৌন্দর্য চর্চা করে। আপনি দুলা হিসেবে যেরকম যাবেন, পারলে মসজিদে ওই রকম আসবেন যদি সম্ভব হয়, কারণ এটা আল্লাহর নির্দেশ। আবার হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস পাওয়া গেছে, যেগুলোর মধ্যে এখানে জুতার কথা বলেছেন। কারণ ইহুদিদের এবং মক্কার লোকদের একটা সংস্কৃতি ছিল, তারা জুতাও পরতো না ইবাদতের জায়গাগুলিতে। তো জুতা পরা হারাম নয়, জুতা পরে সালাত আদায় করা কি হারাম? হ্যাঁ, আমাদের দেশে কেউ জুতা যদি পায়ে থাকে, যদি সালাত আদায় করে, পারলে দেখলে পিটাইব, এটা জুতা খুললি না। জানাজার নামাজও দেখবেন, নামাজ পড়ার সময় জুতাটারে খুইলে জুতার উপরে দাঁড়ায়, মানে কি আজীব নিয়ম, মানে জুতাটা পায়ের থেকে খুলে জুতার উপরে দাঁড়ায়। তো দেখেন, জুতা পরে নামাজ পড়া যায়, একাধিক হাদিসের মধ্যে নির্দেশনায় পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে ইহুদিরা জুতা খুলে নামাজ পড়ে, তোমরা তাদের বিপরীত করবা। জুতা যদি অপবিত্র না হয় তাহলে জুতা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, দেখবেন সৌদি আরবে সিকিউরিটির দায়িত্ব যারা পালন করে, এদের পায়ের মধ্যে বুট থাকে, এরা নামাজের মধ্যে বুট নিয়ে দাঁড়ায় যায়, ওটা আর খোলে না। উজু করেও এরা 1 বোতল পানি নিয়ে উজু করে পা মাসেহ করে নেয়, হ্যাঁ ওই জুতার উপরে দিয়ে মাসেহ করে নেয়, জুতা পরেই তারা নামাজ পড়তেছে। হজের সময় যে হাজার হাজার ভলেন্টিয়ার কাজ করে মিনায়, মুজদালিফায়, আরাফায়, দেখবেন যে সব জুতা পরে নামাজ পড়তেছে, কারণ এটা হারাম না, এটা মুবাহ।
হুম? না, এখন মসজিদ তো পবিত্র রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য, কিন্তু এটা বিষয়টাই নয় যে একবার কালকে থেকে জুতা পরে নামাজ শুরু করে দিবেন। কথা হচ্ছে যে একটা জিনিস হারাম নয়, সেটাকে আপনি হারাম বানানোটা কত বড় গুনাহের কাজ, এইটা বোঝানোর জন্য। একটা জিনিস, একটা কাজ বৈধ, ওই বৈধ কাজটাকে অবৈধ বলার অধিকার আমার আপনার নাই। কারণ এই যে বৈধ কাজটাকে অবৈধ করে দিলে আমি ক্ষমতা প্রয়োগ করেছি কার? আল্লাহর ক্ষমতা আমি প্রয়োগ করেছি, মুশরিক। তো ওইটার জন্য বললাম, যুদ্ধের সময় জানাজার নামাজে আমি এরকম কয়েক জায়গায় জুতা খুলি নাই, এমনকি হুজুররা পর্যন্ত সমালোচনা করছে। জুতার মধ্যে অপবিত্রতা না থাকলে কোনো সমস্যা নেই, জুতা আপনার পায়ে থাকতে পারে। যেভাবে হাঁটা চলা হয় বুঝাতে যাচ্ছে রাস্তাঘাটে অজান্তে কোনো অপবিত্রতা থাকতেও পারে। আসল হচ্ছে রাস্তাঘাট, জুতা, এগুলো সব পবিত্র আসল, যার কারণে আপনি ধারণা করলে আসলটা ধারণা করবেন, আপনি বিপরীতটা ধারণা করবেন না। আসল হচ্ছে পবিত্র, তো সেই কারণে আপনাকে যদি ধরে নেন, ও ধরে যেটা নেবেন এটা পবিত্র হিসেবে ধরে নিতে হবে, কারণ আসল হচ্ছে পবিত্র। নিশ্চিত জানলে তখন, হ্যাঁ, নিশ্চিত যে না, নিশ্চিতভাবে না জানা পর্যন্ত আপনাকে ধরে নিতে হবে পবিত্র। আর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জুতা খুলেছেন নামাজের মধ্যেই। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে হঠাৎ করে জুতা খুলে ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম একবার সবাই খুলে ফেলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা দেখে। সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন যে তোমরা জুতা খুলেছো কেন? তারা বললো যে আমরা আপনারা দেখছি, বাস সবাই আমরা সেই আমল করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে জিবরিল খবর দিয়েছে যে আমার জুতার মধ্যে অপবিত্রতা ছিল, এ কারণে আমি খুলে ফেলেছি। দেন তোমাদেরকে তো খবর দেয় নাই, তো তোমাদের জন্য আসল হচ্ছে তোমাদের খোলার দরকার ছিল না, তোমাদেরটা ধরে নিতে হবে, এটা পবিত্রই ছিল। তো সুতরাং জুতা পরে না, জুতা পরিধান করে সালাত জায়েজ আছে, না জায়েজ না, এতটুকুই। এর মানে এনে যায় একবারে জুতা এনে মসজিদে নামাজ পড়েন। তো সুতরাং মসজিদে আসার ক্ষেত্রে সুন্দর পোশাক পরিধান করা, পরিপাটি পোশাক পরিধান করা, এটা কোরআনের নির্দেশ। অনেকে মসজিদে আসে না, জিজ্ঞেস করলে কাপড় খারাপ, কাপড় খারাপ। এখন কাপড় যদি খারাপ হয়, খারাপ কাপড় নিয়েই মসজিদে সালাত আদায় করে নিতে হবে। সালাত কি সার আছে কাপড় খারাপ থাকলে? খারাপ কাপড় নিয়ে সালাত আদায় করে নিতে হবে। এরপরে বললেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করিও না। কারণ এগুলোই তারা পরিবর্তন করে দিয়েছে, পোশাকের নীতি, খাওয়ার নীতি, পান করার নীতি। পোশাকের মধ্যে যেটা হালাল হারাম করে দিছে, যেটা খাওয়া হালাল সেটা হারাম করে দিছে, যেটা খাওয়া হারাম সেটা হালাল করে ফেলেছে, যেটা পান করা হারাম ছিল সেটাকে হালাল করে ফেলেছে। যার কারণে আল্লাহ তাআলা এখানে এসে সবগুলো নির্দেশনা দিলেন যে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। এই খাবার অপচয় করার ক্ষেত্রে, পোশাক আশাক যেটা প্রয়োজন নয় অপচয় করে বানানো, এর মানে এই নয় যে আবার অতিরিক্ত কিপটামি করবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে নীতি বানিয়ে দিয়েছেন দুইয়ের মাঝামাঝি, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, সূরা ফুরকানের মধ্যে কি বলেছেন? ওয়ালাম ইয়াকতুরু বাইনা যালিকা ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, যে যারা অতিরিক্ত ব্যয় করে না আবার অতিরিক্ত কিপটামিও করে না, এই দুইয়ের মাঝামাঝি। অনেক মানুষের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন ভালো ভালো পোশাক পরিধান করার, সুন্দর পরিপাটি হয়ে থাকার। তো তারা যদি আবার সেরা পুরাতন একবারে নষ্ট হয়ে যাওয়া পোশাক পরিধান করেন, এটা কি সঠিক হবে? ইসলামী সিস্টেমে এটা সঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে বলেছেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রব তোমাকে যে নিয়ামত দিয়েছেন সেটা ফাহাদ্দিস, মানে সেটার কথা বলো, মানে সেটাকে জানান দাও। তারা আপনার নিয়ামত, আপনার তৌফিক, আপনার ক্ষমতা যে ক্রাইটেরিয়ার, আপনি সেই ক্রাইটেরিয়া মেনটেন করে চলবেন। অতিরিক্ত কিপটামিও করা যাবে না খাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, আবার অপচয়ও করা যাবে না। এখানে অপচয়ের আরেকটা কথা আছে, অপচয় আরেকটা হচ্ছে অতিরিক্ত খাওয়া। অতিরিক্ত খাওয়া অপচয়, এটা শরীরের জন্য অপচয়। এই জন্য ইমাম
জাহাবি রাহিমাহুল্লাহ বলেছেন এই আয়াতটা হচ্ছে সুস্থ থাকার মানদণ্ড, যে কুলু আশরাবু, খাইতে বলছে, পান করতে বলছে, অপচয় করতে নিষেধ করছে। তার মানে অতিরিক্ত খাওয়া এটাও অপচয়, অতিরিক্ত খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মা মালা ইবনে আদমিয়্যু, আদম সন্তান যা পুণ্য করে ফেলে এটার মধ্যে সবচেয়ে খারাপ পুণ্য করা পাত্র হচ্ছে তার পেট। মানে আদম সন্তান যত কিছু পরিপূর্ণ রূপে করে, এই পরিপূর্ণ রূপে করার মধ্যে যেটা সবচেয়ে খারাপ সেটা হচ্ছে পেট। মানে পরিপূর্ণ রূপে পেটের মধ্যে খাবার ঢুকানো এটা সবচেয়ে খারাপ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন 3 ভাগ করার জন্য, 1 ভাগ খাবার দ্বারা, আরেক ভাগ পানি দ্বারা, আরেক ভাগ পেটটাকে খালি রাখা। আর ডাক্তাররাও এখন এটা বলে যে আপনি খাইলে সর্বোচ্চ 80% খাবেন, 20% আপনার পাকস্থলীটাকে খালি রাখবেন, তাহলে এটা আপনার হজমতন্ত্রের জন্য, হজম হওয়ার প্রক্রিয়াকে ভালো করবে, সহজ করবে, সহজে খাবারগুলো হজম হবে, খাদ্যজনিত পেটের মধ্যে যত রোগ আছে সেগুলোর থেকে আপনি নিরাপদ থাকতে পারবেন। অধিকাংশ রোগের কারণ হচ্ছে অতিরিক্ত খাবার, কারণ অতিরিক্ত খাবারের কারণে পেটের আবর্জনা কখনোই পরিষ্কার হয় না, কারণ এটা স্বাভাবিক। এই ঘরের মধ্যে যদি আপনি মাল সামানা ঢুকান, মনে করেন একবারে ঢুকাইয়ে পরিপূর্ণ করে ফেললেন, এরপরে প্রতিদিন ঢুকান, প্রতিদিন বিক্রি করেন, কিন্তু প্রতিদিন ঢুকান বেশি, বিক্রি করেন কম, তাহলে দেখা গেছে যে একদম প্রথম দিন যেগুলো ঢুকেছেন এগুলো কোনার মধ্যে পড়ে থাকবে না, কোনার মধ্যে পড়ে থেকে সেগুলো নষ্ট হবে এবং ওই জায়গাটা নষ্ট করবে। ঠিক পেটের জায়গা জিনিসটাও এরকম। এখানে আমি যখন খাবার ঢুকাচ্ছি সকালেরটা, যখন ঢুকাচ্ছি বিকেলেরটা, যখন ঢুকাচ্ছি রাতেরটা, তখন এখানে আমি খালি জায়গা রাখতে হবে, যাতে করে সকালে খাওয়ার পরে দুপুর পর্যন্ত যারা পেটের ভিতরে কাজ করে এরা যেন এটাকে পরিষ্কার করে ফেলে দিতে পারে। যদি এটা পরিষ্কার করে না দিতে পারে তাহলে দুপুরেরটা ঢুকানোর পরে, রাতেরটা ঢুকানোর পরে ওই যে সকালে যেগুলো ঢুকিয়েছি সেগুলোর কিছু অংশ থেকে যাবে। তো এই জন্যই জাপানের যে বিজ্ঞানী 2016 সালের নোবেল পুরস্কার পেয়েছেন ইউশোনারি ওশোনি, অটোপজি প্রক্রিয়াটা আবিষ্কার করার কারণে, এটা হচ্ছে এই প্রক্রিয়া যে এখন আপনার তো ঢুকেই ফেলছেন, এখন কি করবেন, পেটের মধ্যে তো ময়লা আছে। তো সে বলছে যে 20 থেকে 25 দিন উপবাস থাকার জন্য, তাহলে পেটের মধ্যে 1 বছর ধরে জমা যত ময়লা আছে, মনে করেন 20 দিন আপনি আর এই মসজিদের মধ্যে, রোমের মধ্যে কিছু আর ঢুকাইলেন না, শুধু বের করলেন, তাহলে এটা একদম পরিষ্কার হয়ে যাবে না? এই অটোপজি প্রক্রিয়াটা হচ্ছে এটা, যে 20 দিন উপবাস থাকবেন, সারা বছরের আবর্জনাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং সে বলেছে তার চাইতেও আরও ভালো হয় কেউ যদি প্রতি সপ্তাহে 2 দিন করে উপবাস থাকে, কারণ 2 দিন খাবার না ঢুকানোর কারণে 3 দিন যেগুলো ঢুকছে এগুলো ওই একদিন ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে কিসের উপকারিতা? সিয়ামের উপকারিতা, রোজার উপকারিতা। রোজা কিভাবে মানুষের বডির মধ্যে কাজ করে, এভাবে কাজ করে। তো সুতরাং রোজার তো আছে, তার পাশাপাশি স্বাভাবিক সময়ে যদি সুস্থ থাকতে চাই অতিরিক্ত খাবার পরিহার করা। এখন জিব্বে তো স্বাদ লাগে, কি করব, খাইতে বসলে তো খাইতে বসলে তো এই কথা মনে থাকে না, আল্লাহর নেয়ামত অনেক মজা, এখন কি করবেন, খাওয়া আরাম না। এগুলো কোনোটাই আবশ্যক না, এগুলো সবগুলোই আল্লাহর পরামর্শ ভালো থাকার জন্য। এটা কোনোটা না করলে যে আমার গুনাহ হয়ে যাবে এরকম নয়। আল্লাহ খাইতে বলছে, না খাইলে কি গুনাহ হবে? আল্লাহ পান করতে বলছে, না খাইলে, না পান করলে কি গুনাহ হবে? হ্যাঁ, যদি না খাওয়ার কারণে মরে যান তাহলে গুনাহ হবে, না পান করার কারণে যদি মৃত্যুর মুখে তাহলে গুনাহ হবে। স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য ঠিক আছে, খাবার হুকুমগুলো হচ্ছে নর্মালের মধ্যে। এরপরে 32 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন যে আপনি তাদেরকে বলুন, قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون। বল, হে রাসূল আপনি বলুন, মান হাররামা জিনাতাল্লাহ, আল্লাহর সৌন্দর্য কে হারাম করেছে? আল্লাতী আখরাজা লিইবাদিহি, যেই সৌন্দর্যটা তিনি তার বান্দাদের জন্য বের করেছেন, এইটাকে কে হারাম করেছে তাদেরকে জিজ্ঞেস করুন। ওয়াত-তাইয়্যিবাত মিনার রিজক, এবং পবিত্র রিজিকগুলো,
যেগুলো আল্লাহ তাদের জন্য পবিত্র করেছেন, বৈধ করেছেন, হারাম কে করেছে? কুল হিয়া লিল্লাযীনা আমানু, হে রাসূল আপনি বলে দেন এই সৌন্দর্য ইমানদারের জন্য দুনিয়ার জীবনে, খালিসাতান ইয়াউমাল কিয়ামা, এই রিজিক ইমানদারের জন্য দুনিয়াতে, খালিসাতান ইয়াউমাল কিয়ামতের দিন শুধুমাত্র ইমানদারের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়া'লামুন, আল্লাহ তাআলা যারা বুঝতে চায়, যারা জানতে চায় ওই সম্প্রদায়ের জন্য বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছেন। প্রথমে বললেন মান হাররামা জিনাতাল্লাহ, আল্লাহর সৌন্দর্য। তার মানে আমি যখন আল্লাহর নীতিমালার আলোকে সৌন্দর্য চর্চা করব, এটা কার সৌন্দর্য হিসেবে গ্রহণীয় হবে? আল্লাহর সৌন্দর্য হিসেবে। এটাই আল্লাহর সৌন্দর্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছে সিবগাতুল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং দিয়ে নিজেকে রাঙিয়ে নাও। আল্লাহর রঙের চাইতে উত্তম রং কোনটা হতে পারে? কারণ ইহুদিরা নিজেরা রীতিনীতি বানিয়েছে, রীতিনীতি বানিয়ে বিভিন্ন রঙের পানি দিয়ে গোসল করত, আর গোসল করে এরপর দিয়ে বলতো আমাদের পাপ মুক্ত হয়েছে, আমরা এই হয়েছি সেই হয়েছি। তা আল্লাহ তাআলা বললেন যে না, এসব রং দিয়ে হয় না, আল্লাহর রং দিয়ে হয়। তা আল্লাহর রং হচ্ছে ওইটা। খাওয়ার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আল্লাহ যেই নিয়ম বলে দিয়েছে ওই নিয়ম ফলো করার নামে হচ্ছে আল্লাহর রং দিয়ে নিজকে রাঙিয়ে নেওয়া। তো এখানে পোশাকের ক্ষেত্রে যখন আমি আল্লাহর দেওয়া নীতিমালা মানব, তার মানে হচ্ছে আমি কার পোশাক পরেছি? আল্লাহর পোশাক পরেছি। আল্লাহর দেওয়া নীতি মেনে যখন আমি সৌন্দর্য চর্চা করব, তখন এইটা কার সৌন্দর্য হিসেবে? আল্লাহ সম্বোধন করেছেন তার সাথে যে জিনাতাল্লাহ আল্লাতী আখরাজনা ইবাদিহি, আমি আমার বান্দাদের জন্য যেটা নির্ধারণ করেছি, এই সৌন্দর্য কে হারাম করেছে? কারণ কাফেররা ঠিক করে নিয়েছে যে না এটা পরা যাবে না, ওইটা পরা যাবে না। এখন তাদেরকে জিজ্ঞেস করুন কে? তো তারা জবাব দিচ্ছে আমাদের বাপ দাদা, আমাদের অমুক সমুক, আমাদের পুরোহিত, এই এগুলো। তারা বলেছেন এগুলো কোনো দলিল নয়, পরের আয়াতে বলেছেন। এরপর খাবারের ক্ষেত্র বলেছেন। খাবারের বিষয়ে বিস্তারিত আলোচনা গেছে আমাদের সূরা আনআমের শেষের দিকে, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। ওইখানে খাবারের আয়াতগুলো ছিল, মক্কার মুশরিকরা খাবারের ক্ষেত্রে কোন কোন খাবারগুলো আরাম করেছিল। এই জন্য অনেকগুলো পশুর ক্ষেত্রে, বেড়ার ক্ষেত্রে, গাদার ক্ষেত্রে, এরপরে দুমোটের ক্ষেত্রে তারা কোনোটা হালাল করেছে, কোনোটা হারাম করেছে, যেগুলো আল্লাহর নীতি ছিল না। আল্লাহ তাআলা এখানে তাদেরকে, তারা যে এই সমস্ত নিয়ম নীতিগুলো বলে, কুল মান, মান কে করেছে, মান কে করেছে জিজ্ঞেস করলেন। তাদের কাছে আসলে কোনো জবাব ছিল না। জবাব আমরা যেরকম দেই এরকম, যে ঐতিহ্য, বাপদাদারের নীতি, এরকম জবাবগুলো তারা দিয়েছে। তা আল্লাহ তাআলা বললেন কুল হিয়া লিল্লাযীনা আমানু, এই সৌন্দর্য চর্চার, এই পোশাকের নিয়ম কানুন, এইটা কার জন্য? ইমানদারের জন্য। আল্লাহ যেটা দিয়েছেন কার জন্য? যারা বিশ্বাস করবে তাদের জন্য। এই খাওয়ার ক্ষেত্রে এটা হালাল, এটা হারাম, আল্লাহর পক্ষ থেকে যেগুলো বলে দেওয়া হয়েছে, এটা কার জন্য? ইমানদারের জন্য। ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াউমাল কিয়ামা, এটা দুনিয়াতে ইমানদারের জন্য এবং কাফের উভয়ের জন্য। এখানে শুধু ইমানদারের কথা উল্লেখ করেছেন। আর খালিসাতান ইয়াউমাল কিয়ামা, শুধুমাত্র কিয়ামতের দিন ইমানদারের জন্য, আর দুনিয়াতে সবার জন্য। কারণ কিয়ামতের ময়দানে যেগুলো হালাল আমাদের জন্য দুনিয়াতে ছিল, কিয়ামতে সেগুলো কি আমাদের জন্য হারাম হবে? যদি ঈমান নিয়ে যেতে পারি, হারাম হবে না, বরং আরও অনেক অবৈধ জিনিস সেখানে বৈধ হয়ে যাবে। আর কাফেরদের জন্য এখানের বৈধ অবৈধ সব কিছু কিয়ামতের ময়দানে হারাম। এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে শুধু মুমিনের জন্য, শুধুমাত্র মুমিনের জন্য। খাওয়ার, ভোগ করার যা কিছু আছে কার জন্য? আর উচ্ছিষ্ট যন্ত্রণাদায়ক যা আছে, পূজা যা আছে, এগুলো কার জন্য? জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য। কাযালিকা নুফাসসিলুল আয়াত, বিস্তারিতভাবে আল্লাহ তাআলা বলেছেন নাকি মানে আংশিকভাবে বর্ণনা করেছেন? আমাদের জীবন লাইফস্টাইলটা কেমন হবে এটা কি আল্লাহ আমাদের জন্য আংশিকভাবে জানিয়েছেন নাকি বিস্তারিত জানিয়েছেন? আপনার পোশাকটা কেমন হবে এটারই এত কথা বলে দিয়েছেন। আপনার খাবারটা কেমন হবে এটারই এত কথা বলে দিয়েছেন। এরপরেও যদি বলে যে না ইসলাম সব কিছু সমাধান দেয় নাই, হ্যাঁ, কারণ ইসলামের সমাধান খুঁজে পায় না তো বাংলার মুসলমান, আমরা খুঁজে পাই? হ্যাঁ, আল্লাহ বলতেছেন আমি বিস্তারিত সব বর্ণনা করেছি। হ্যাঁ, খোঁজার জন্য আপনি আর আমি আসি না বিদায় পাই না, আপনি আর আমি এখানে আসেন, সব কিছুর বিস্তারিত পেয়ে যাবেন। কাযালিকা নুফাসসিলুল আয়াত লিকাওমিন ইয়ালামুন।
সুতরাং খাবারের ক্ষেত্রে হোক, পোশাকের ক্ষেত্রে হোক, এগুলো হারাম করার অধিকার কার? আল্লাহর। এগুলো কোনোটা হালাল কোনোটা হারাম নির্ধারণ করার অধিকার কার? কোনো সংস্কৃতির কারণে যদি আমি কোনোটাকে নিজের জন্য হালাল করে নেই অথবা কোনোটাকে নিজের জন্য হারাম করে নেই, তাহলে আমি আল্লাহর জায়গাটা দিয়ে দিলাম কাকে? ওই সংস্কৃতিকে। কোনো বাপদাদার ঐতিহ্যের কারণে আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে যদি আমি হারাম মনে করি, আল্লাহ যেটা হারাম করেছেন সেটা যদি আমি হালাল মনে করি ঐতিহ্যের কারণে, তাহলে আমি আল্লাহর জায়গাটা দিলাম কাকে? সংস্কৃতি, ওই বাপদাদার ঐতিহ্যকে। এইভাবে শিরিকগুলো হয়, খাবারের ক্ষেত্রে হতেও না। এরপরে 33 নম্বর আয়াত আর এরপরে 34 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বর্ণনা এবং জাহান্নামীদের বর্ণনাগুলো দিয়েছেন। জান্নাতীদের অবস্থা কি হবে, তাদের মধ্যে সেখানে কি কথোপকথনগুলো হবে, অনেক চমৎকার আলোচনা এবং অনেক আবেগী এবং অনেক তথ্যবহুল আলোচনা, যেটা আমরা মৃত্যুর পরে ঘটবে কিন্তু আমরা এখন জানি না। জান্নাতের মধ্যে কি ঘটবে, জাহান্নামের মধ্যে কি ঘটবে, এই আলোচনাগুলো এর পরবর্তী আয়াতগুলোতে এসেছে। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে থাকার চেষ্টা করব এবং এগুলো জানার চেষ্টা করব। জান্নাতের মধ্যে কী অবস্থা হবে মুমিনদের, জাহান্নামীদের কী অবস্থা হবে, নেতাদের কী অবস্থা হবে, কর্মীদের কী অবস্থা হবে, এগুলো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে জানার চেষ্টা করব। আজকে যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে আমরা খাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে আমল যেন করতে পারি। আমাদের মন মানসিকতাটা আগে পরিবর্তন করার প্রয়োজন। সেই মন মানসিকতা যেন কোরআনের চরিত্র অনুসারে পরিবর্তন করে নিতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। এই আলোচনার ভিত্তিতে আমল করার তৌফিক দান করুন। ভুলভ্রান্তিগুলো আমাদের ক্ষমা করে দেন। আমরা যারা এখানে এতক্ষণ কষ্ট করে সময় দিয়েছি, আমাদের সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এবং